ওই তো দিঘির পাড়ে 3-4টে মেয়ে বসে আছে, সাদা শাড়ি পরা, চাঁদের আলোয় কি সুন্দর দেখাচ্ছে। একবার গিয়ে দেখে আসি এত রাতে কারা ওখানে। না না, ফটিক তো রাতে বের হতে নিষেধ করেছে, এখন বের হওয়া ঠিক হবে না। কাল দিনের বেলা দেখবো ওরা কারা। ফটিক, কাল রাতে দিঘির ধারে কয়েকটা মেয়ে গান গাইছিল, ওরা কারা বলো তো? বাবু, আপনি দেখেছেন ওদের রাইতে? হ্যাঁ, জানলা দিয়ে দেখলাম 4-5 জন, সাদা শাড়ি পরা। বাবু, ওদের দিকে তাকাইবেন না, গান দেবেন না প্লিজ। কেন, ওরা কারা? বাবু, এই গ্রামে কিছু মাইয়া আছে যারা 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 কি, স্পষ্ট করে বলো। বাবু, ওরা মানুষ না। মানুষ না মানে ভূত, ফেতনি? ফটিক, তুমি না বড্ড কুসংস্কারাচ্ছন্ন। শিক্ষিত হওনি বলে এসব বিশ্বাস করো। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA পাস, আমি এসব বিশ্বাস করি। বাবু, বিশ্বাসের কথা না, কিন্তু আমি নিজে চোখে দেখেছি। কি দেখেছো? বাবু, আপনার আগে যে মাস্টার এসেছিল তার কি হয়েছিল জানেন? কি হয়েছিল? ও রাতে দিঘির ধারে গেছিল, ওই মাইয়াদের সাথে কথা বলছিল। পরদিন সকালে ওর লাশ পাওয়া গেছিল কাছারি ঘরে। লাশ? কিভাবে মারা গেল? বাবু, ওর শরীরে কোনো ক্ষত ছিল না, কিন্তু কিন্তু চামড়ার নিচে কোনো মাংস ছিল না বাবু। জানকে ভেতর থেকে সব টাইনা নিয়ে গেছে। বাজে কথা। ডাক্তার কি বললো? ডাক্তার? বাবু, এই গ্রামে ডাক্তার আসে না, পুলিশ আসে না, কেউ আসে না। তুমি ভয় দেখাচ্ছ আমাকে। বাবু, আমি ভয় দেখাচ্ছি না, বাঁচাতে চাইছি। যত সব আজগুবি কথা। চলো চলো। আমাকে বিশ্বাস করুন বাবু। আরে চলো তো। এক সপ্তাহ হলো এই গ্রামে অদ্ভুত সব ব্যাপার ঘটছে। প্রতি রাতে ওই মেয়েগুলো দিঘির ধারে আসে, গান গায়, নাচে, আর আমার দিকে তাকিয়ে হাসে, যেন আমাকে ডাকছে। আর সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। বাজারে এক মেয়ে আমার দিকে তাকিয়ে বলল, হরিপদ বাবু কেমন আছেন? আমি তো ওকে নাম বলিনি, তাহলে ও আমার নাম জানলো কি করে? কে? আমি মালতী। মালতী? কোন মালতী? ওই যে সেদিন বাজারে দেখা হয়েছিল আপনার সাথে, মনে আছে? আপনাকে একটু জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ, চিনতে পেরেছি, দাঁড়াও আসছি। হ্যাঁ বলো, কি জিজ্ঞেস করবে? আপনি এত রাতে এখানে একা থাকেন, ভয় করে না? ভয়? না না, ভয় কিসের? ভয় অনেক কিছুর হরিপদ বাবু। এই গ্রামে অনেক কিছু আছে যা আপনি জানেন না। এই গ্রামে আবার কি আছে? জানতে চান? কাল রাতে দিঘির ধারে আসবেন, আমরা সব বলবো। কাল রাতে? রাতে কেন? দিনে বলো না। দিনে আমরা থাকি না হরিপদ বাবু, আমরা রাতের মেয়ে। এবার চললাম। মেয়েটার পায়ের আওয়াজ নেই, মাটি তো শুকনো, শব্দ হওয়া তো উচিত ছিল। আর ও হেঁটে যাচ্ছে না, ভাসছে। না না, নিশ্চয়ই আমার চোখের ভুল হচ্ছে।